দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে বুধবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অটল কবিতা ও সাহিত্য উৎসব 2025কে সামনে রেখে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় শোভাযাত্রাটি। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা অটল বিহারী বাজপেয়ীর আদর্শ, কবিতা ও সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট কবি, সাহিত্যক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। 25শে ডিসেম্বর আমাদের দেশের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ীজি শুধুমাত্র একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন, একজন চিন্তাবিদ ছিলেন, একজন বিশিষ্ট কবি ছিলেন এবং ওনার নিজস্ব যে ভারত সম্পর্কে যে ভারতীয়ত্ব বোধ, তার যে প্রচার এবং প্রসার এবং ভারত মাকে সেবা করার মতন যে মনোভাব নিয়ে তিনি তার কাব্য, সাহিত্য, তার কাজকর্ম যা আছে সব কিছুতে তারই একটা প্রতিফলন পাওয়া যায়। অর্থাৎ আমাদের দেশে একটা দীর্ঘ সময় পর অটল বিহারী বাজপেয়ীর সময়টা এরকম ছিল যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন যে দেশমাতৃকার সেবায় নিয়োজিত একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। প্রধানমন্ত্রী থাকার সময় কিংবা তার আগেও তার কাব্যে, সাহিত্যে, তার পত্রকার যে জীবন রয়েছে সব জায়গায় সেটাই ছিল।